সকাল সকালই বর বউ দুজনেই বাঁশি বিয়েতে বসেই পড়েছে। তো আমাদের মধ্যে বউরা হচ্ছে খুব সকালবেলাতেই ভোরবেলাতেই শ্বশুরবাড়ি চলে আসে। তো এই যে আর শ্বশুরবাড়িতে এসেই বাঁশবিয়েটা হয়। তো সেই কারণেই সকাল সকাল বউ এসে বাঁশবিয়ের জন্য বসে পড়েছে। আর সব ড্রেস চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে, কারণ বউকে তোমার নতুন শাড়ি পরে বাঁশবিয়ে করতে হয়। তো এই যে সব মিলে হাজির। তো প্রথমে আগে যজ্ঞ করা হচ্ছে, যেহেতু কালকে বিয়েতে যজ্ঞটা করা হয়নি। ছেলের বাড়িতেই বাসবিয়ে করবে বলে এখানেই যজ্ঞটা করার জন্যে ওরা ভেবেছিল। তো সেই কারণে এখন প্রথমে যজ্ঞ হয়ে যাবে, তারপরে বাকি সব রিচুয়াল শুরু হবে। তো এখানে এখন আপাতত কারোর কোনো ভূমিকা নেই। তো সবাই যে যার মতো বসে একটু গল্প টল্প করে নিচ্ছিল। আর কালকে গোটা রাত যেহেতু কারোরই ঘুম হয়নি, তো সবারই আর কি ঘুম পেয়ে যাচ্ছিল। আর নতুন বর বউ সবার একটাই কথা, খিদে পেয়েছে, বাট কিছু করার নেই। যতক্ষণ না বাঁশবিয়েটা কমপ্লিট না হবে ততক্ষণ তো খাওয়া দাওয়া দেওয়া যাবে না। তো মোটামুটি সবাই এখানে বসেছিল। তো ফাঁকে ফাঁকে কেউ কেউ গিয়ে একটু ব্রেকফাস্টও করে আসছিল। যেহেতু কালকে রাতে খাওয়ার পর তারপরে পুরো রাতই সবাই জেগেছিল, সেইভাবে কারোরই ঘুম হয়নি। তো কেউ কেউ গিয়ে খেয়ে দিয়ে কেউ নিজের মতো শুয়ে টুয়ে পড়ছিল। তো এই যে মোটামুটি যজ্ঞটা তখনও চলছিল, এবার খৈদানের পালা। তো সবাই এতটাই মানে রাত জেগে অসুস্থ হয়ে পড়েছিল, কেউ আর সেখানে নেই। আর এতটা ধুঁয়ো দেখুন, আমি তো ওই সাইডটায় নেই, আমি এদিকটায় চলে এসেছি। কারণ যজ্ঞের সময় এই ধুঁয়োটাই হলো মেন, যেটা হচ্ছে একদমই থাকা যায় না। তো এই যে এবার সিঁদুরদানের পালা। তো আমাদের নিয়মে একটু অন্যরকম হয়। তো এখন এখানে ব্রাহ্মণ মশাই যেইভাবে বলছিল ঠিক সেইভাবেই আর কি করানো হচ্ছিল। তো এটা প্রথমে হয়ে গেছিল, যেহেতু আ ক্যামেরাম্যানের একটা ব্যাপার ছিল, তো সেহেতু আবার পড়ানো হচ্ছিল। তো তখনই আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর এটা হলো আমাদের একটা রিচুয়াল। যখন সিঁদুর পরানোর পরে তোমার এই পুকুর পার করবে, তার আগে একটা বাঁধ দেওয়া হচ্ছিল। তো ওই নিয়মটা আমরা সবাই মিলে পালন করছিলাম। আর এই যে এদিকে সব শাশুড়িরা মিলে ফুল ছেটাছেটি, খই ছেটাছেটি করছিল। তো এগুলো অ্যাকচুয়ালি রিচুয়াল মানেই মজা, আর কিছুই না। তবে আমাদের মজা মানে কি হবে, যারা বর বউ মেন উদ্যোক্তা তাদের কিন্তু সেটা খুবই কষ্টকর, কারণ এই জিনিসগুলো আমরাও পেরিয়ে এসেছি, জানি। তো এই যে আমাদের রিচুয়াল তো প্রায় কমপ্লিট, এবার আর সেরকম কিছুই নেই। এবার ঘরে ঢুকিয়ে নিয়ে এসে আশীর্বাদ পালা চলছে। শাশুড়ি মা প্রথম আশীর্বাদ করলে এবার বাকিরা যারা যারা আশীর্বাদ করবে, বা ছেলের বাড়ির পক্ষ থেকে যারা কিছু গিফট টিফট দেওয়ার, তারা এই সময়টা দিয়ে দেয়। তো এই যে মোটামুটি সবাই এঙ্গেজমেন্টের দিনই দিয়ে দিয়েছিল। যে অনেকে ছিল যে যারা প্রেজেন্ট ছিল না এঙ্গেজমেন্টে, তারা হয় আজকে কিছু দিচ্ছে, না হলে তো ম্যাক্সিমামই সব টাকা দিয়েই আশীর্বাদ করেছিল। আর সবথেকে মজার বিষয় এটা, ছেলের বিয়েতে হোক বা মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ হোক, মেয়ের পাওনাটা একটু বেশিই থাকে, ছেলে কিন্তু সেইভাবে কিছু পায় না টাকা ছাড়া। তো এটা বেশ সুন্দর জিনিস, মানে যত গিফট সব কিন্তু বৌমাদের, বা মেয়ের বাড়ি হলে মেয়েদের। জামাইকে দেওয়া হয়, কিন্তু ছেলের বাড়ির তরফ থেকে কিন্তু সব গিফট মেয়েদেরই পাওয়া হয়। তো এই তো এগুলো হলো সামান্য একটা রিচুয়াল, মজা আনন্দ, আর কিছুই না। এই যে একে একে সবাই আশীর্বাদ করছে। আমার কাকি শাশুড়ির পরে আমার কাকা শ্বশুর করলেন, আরেক কাকা শ্বশুর। এটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে এসেছিলেন, উনিও করলেন। তো মোটামুটি যারা বড়রা থাকে সবাই করে আশীর্বাদ। তো করার পরে আর তো সেরকম কোনো রিচুয়াল থাকে না। তারপরে সবাই যে যার মতো, এই তো আমাদেরও মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ হয়ে সবাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যে যার মতো ঘুমোতে চলে গেছে। আর বর বউ খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু আজকে আর সেরকম কোনো রিচুয়াল নেই, কালকে আবার শুরু হবে বৌভাতের দিন, ভাত কাপড় থেকে শুরু করে সবই। তো আজকের মতো এখানেই আর কি বাঁশবিয়ের পর্বটা এটি হলো। আমি খুব একটা বড় করি না ভিডিওগুলো, আর খুব একটা মানে লেন্থি করতে চাই না, যেহেতু সবাই এত লেন্থি ব্লগ দেখার মতো টাইমও থাকে না, বা আমি অতটাভাবে পরিবেশনও করতে পারি না। তো আমি চাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে করতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।